ভবিষ্যতে বিজেপি থাকবে না, টিএমসি থাকবে না, কংগ্রেস থাকবে না এবং বামফ্রন্টও থাকবে না। ইসলাম হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সৌদি আরবের অধ্যাপক নাসির বিন সুলাইমান উল ওমর বলেছেন, ভারত এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ইসলাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং হাজার হাজার মুসলমান পুলিশ, সেনাবাহিনী আমলাতন্ত্রে অনুপ্রবেশ করেছে এবং গুরুত্বপূর্ণ সংস্থায় প্রবেশ করেছে। ইসলাম হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। আজ ভারতও বিলুপ্তির দ্বার প্রান্তে। একটি জাতির উত্থান যেমন যুগ যুগ লাগে, তেমনি তার ধ্বংসের জন্যও অনেক সময় লাগে। ভারত রাতারাতি শেষ হবে না, এটি ধীরে ধীরে অপসারণ করা হবে। আমরা মুসলমান হিসাবে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে অনুসরণ করি। ভারত একদিন অবশ্যই ধ্বংস হবে। ভারতে প্রতিদিন প্রায় 65,000 শিশুর জন্ম হয়। এর মধ্যে প্রায় 40,000 মুসলিম এবং প্রায় 25,000 হিন্দু এবং অন্যান্য ধর্মের শিশু। অর্থাৎ জন্মহারে মুসলমানদের মোট জনসংখ্যার প্রায় 20%। এখন জন্ম নেওয়া শিশুদের মধ্যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এবং হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। এই হারে 2050 সালের মধ্যে মুসলমানরা ভারতের সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে। ভারতকে মুসলিম দেশ হতে কেউ বাধা দিতে পারবে না, কেউ আটকাতে পারবে না এবং ভারত অবিলম্বে দাঙ্গার আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। আমরা মুসলমানরা হিন্দুদের মেরে শেষ করে দেব, এটা তার বয়ান। আজ সরকারি পরিসংখ্যান অনুসারে মুসলমানরা জনসংখ্যার প্রায় 20%, কিন্তু বাস্তবে তারা 25% ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান ভুল, কারণ ওয়াহাবি মুসলমানরা ইচ্ছাকৃতভাবে প্রকৃত জনসংখ্যাকে গোপন করে কাফের হিন্দুদের অচেতন রাখার জন্য এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে তাদের অস্ত্র হিসেবে নিবন্ধন করে না। ধর্মনিরপেক্ষতার নামে ভারতে চলছে মহাপ্রতারণা, কিন্তু এই হতভাগ্য হিন্দুরা এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। হিন্দুরা কেন কাশ্মীরের দিকে তাকিয়ে শিক্ষা পেল না, যেখানে হিন্দুদের তাদের সমস্ত ধন সম্পদ, নারী ও মেয়েদের পেছনে ফেলে আসতে হয়েছিল? যতদিন এই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকবে ততদিন ভারত ধর্মনিরপেক্ষ থাকবে। তারা সংখ্যালঘু হলে যে তাদের কি হবে সেটা আমার জানা নেই। এই বোকা হিন্দুগুলো পাকিস্তান ও বাংলাদেশের কাফেরদের পরিসংখ্যান থেকেও কি বুঝতে পারে না? হিন্দু কখনো কথা বলবে না, নীরব থাকবে, উচ্চ নৈতিক অবস্থান গ্রহণ করবে, সুতরাং তাদের ভাগ্য অবশ্যই ডুববে। পাকিস্তান ও বাংলাদেশ নাকি কাশ্মীর এই উদাহরণস্বরূপ। হিন্দুরা নিশ্চিতভাবে একদিন শেষই হয়ে যাবে। কেরল, বাংলা, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ এবং অন্যান্য রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা একবার বিবেচনা করুন। আপনার শহরের মুসলিম জনগোষ্ঠীর কোনো এলাকায় যাবেন না, আপনি হয়তো তাদের অপলক দৃষ্টির মাঝে আপনার নিঃশ্বাস আটকে আছেন। এছাড়া জাম্বিয়া, মালয়েশিয়ার মতো দেশগুলো হচ্ছে এক একটা উদাহরণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠের আগমনের সাথে সাথে এই ধর্মনিরপেক্ষ দেশগুলিকে ইসলাম দেশ হিসেবে ঘোষণা করা হয়। লন্ডন, সুইডেন, ফ্রান্স এবং নরওয়ের মতো দেশে প্রতিদিন সহিংসতা ঘটে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কে করে? এর উদ্দেশ্য কী? মানুষের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের হৃদয়ে কথা বলার সাহস না দিয়ে ভয় জাগানো শান্তিরক্ষার কৌশলের অংশ। আপনি কি বোঝেন না? তারা নামাজের নামে দিনে 5 বার মসজিদে জড়ো হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা প্রতিজ্ঞা নেয় এবং আপনাকে দিনে 5 বার শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই চোখ ও মুখ বন্ধ করা কার্যকর নয়। এখন সময় আমাদের চোখ খোলার এবং মুখ খোলার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির। কম সময়ে ভাবুন, একবার বুঝুন। শিয়ালকোট, লাহোর, গুজরানওয়ালা এবং কারগিঞ্জিতে হিন্দুদের দ্বারা নির্মিত মহান প্রাসাদগুলি আমাদের জন্যও নির্মিত হয়েছিল। এমনকি স্বাধীন ভারতেও কাশ্মীরি হিন্দুরা আমাদের জন্য বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত মুসলিমরা সেগুলি দখল করেছে। এখন এই তথ্যটি প্রত্যেক হিন্দু ভাইয়ের কাছে পৌঁছে দিন। চোখ খুলুন এবং কান পরিষ্কার করুন এবং প্রতিটি পর্যবেক্ষণ করুন। আপনার ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে এটি শেয়ার করুন। আর একটি কথা বলি, হিন্দুদের দুটি পাখির উদাহরণ থেকে শিখতে হবে। বার্ড নম্বর 1, টোডো। টোডো পাখি মরিশাস এবং ভারত মহাসাগরের কিছু দ্বীপে পাওয়া যেত। এই দ্বীপে মানুষ বসবাস করতো না। টোডো পাখিরা এই দ্বীপে আরামে বসবাস করত এবং যেহেতু এই দ্বীপে আর কোনো প্রাণী ছিল না, এটি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এরা রক্ষণাত্মকতা এবং অগ্রাসন ভুলে গিয়েছিল। যেহেতু এই দ্বীপে তাদের প্রচুর খাবার ছিল, তাই তারা এই দ্বীপে আরামে বসবাস করত। তাদের দ্রুত দৌড়াতে হয়নি,
উড়তেও হয়নি, কাউকে তাড়া করে শিকারও করতে হয়নি, তাই ধীরে ধীরে তাদের পায়ের হাড় দুর্বল হয়ে যায়। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ডাচরা মরিশাসে যায় এবং ডাচরা বিস্মিত হয় যে পাখিটি খুব স্বাচ্ছন্দ্যে মানুষের দ্বারা ধরা পড়ে। তারপর ডাচরা তাদের শিকার করতে শুরু করে। ডাচরা তাদের পোষা কুকুর, ইঁদুর ইত্যাদি সঙ্গে নিয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে কুকুর টোটো পাখি শিকার করে এবং ইঁদুর তাদের ডিম খাওয়া শুরু করে। টোটো পাখিটি একেবারেই রক্ষণাত্মক ছিল না, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে এরা এমন এক পরিবেশে ছিল যেখানে তাদের আক্রমণাত্মক ও আত্মরক্ষার প্রয়োজন ছিল না। কিন্তু যখন তাকে আক্রমণাত্মক হতে হয় তখন তারা কিভাবে আক্রমণ করতে হয় সেটা ভুলে যায়। কালস্বরূপ বা ফলস্বরূপ এই পৃথিবী থেকে ডোডো পাখি 1710 পর্যন্ত সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। পাখির মাত্র 2 মমি রাখা হয়েছে, একটি ব্রিটেনের রাজকীয় জাদুঘরে, অন্যটি মরিশাস বিশ্ববিদ্যালয়ে। পাখি সংখ্যা 2 কোসোভারি। কোসোভারি পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের গ্রুপ। প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান মহাসাগরের অনেক দ্বীপে বাস করত। এটি উট পাখি, ইমু এবং টোডো পরিবারের একটি পাখি ছিল, কিন্তু এটা এমন এক পরিবেশে বাস করতে হয়েছিল যেখানে অনেক শিকারী ছিল, এমনকি মানুষও এদের শিকার করার চেষ্টা করত। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাখি আক্রমণাত্মক ও খুব ক্রোধী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আজকের পরিস্থিতি এমন, এরা মানুষ এদের দৃষ্টিতে এলে পায়ের নখ দিয়ে ছিঁড়ে ফেলে। এটি ঘন্টায় 50 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং দৌড়াতেও পারে। নখ 8 ইঞ্চি লম্বা এবং একটি ধারালো ছুরির মতো। যখন ব্রিটিশরা ক্যারিবিয়ান, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দখল করে, ব্রিটিশরাও তাদের শিকার করতে চেয়েছিল, কিন্তু এই পাখি ইতিমধ্যে এমন পরিবেশে ছিল তাই তারা হিংস্রভাবে প্রতিশোধ নেয় এবং চোরা শিকারীদের ছিঁড়ে ফেলে, এমনকি তাদের দলে দলে পাখি এসে আক্রমণ করে। পরে ব্রিটিশরা তাদের বন্দুক দিয়ে শিকার করার চেষ্টা করে, কিন্তু শিকার করতে এলে পেছনের দিক দিয়ে এসে দলবদ্ধ হয়ে শিকারীকে এরা আক্রমণ করত। আজ পরিস্থিতি এমন যে জঙ্গলে বড় সতর্কীকরণ বোর্ড লাগানো হয়েছে, যেখানে লেখা আছে এখানে কোসাওয়ারি পাখি পাওয়া যায়, কারণ এরা মানুষ দেখলে আক্রমণাত্মক হয়ে ওঠে, তাই সাবধান। আজ কোসাওয়ারি পাখি পৃথিবী থেকে বিলুপ্ত নয়, কিন্তু তারা প্রাকৃতিক আবাসস্থলে আরামে আছে। উপসংহার: উভয় পাখির উদাহরণ একই শিক্ষা দেয় যে প্রজাতি প্রজন্মের পর প্রজন্ম তাদের সন্তানদের আত্মরক্ষা করতে শেখাবে না, তারা অবশ্যই একদিন বিলুপ্ত হয়ে যাবে। পাকিস্তানে হিন্দুরা বড় বড় বাড়ি নির্মাণ করে বসবাস করছিল, কিন্তু আজ সেখানে শান্তিকামী দলের লোকেদের বসবাস। কাশ্মীরে পণ্ডিতেরা বড় বড় বাড়ি তৈরি করেছিল, কিন্তু আজ সেখানে শান্তিকামীরা আছে। কেরালার কাসরগড় সহ বেশ কয়েকটি জেলায় হিন্দুরা আজ তাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে, সেখানে আজ শান্তিকামীরা বসবাস করে। যদি হিন্দুরা ইতিমধ্যেই কোসাওয়ারি পাখি থেকে অনুপ্রেরণা নিয়ে আক্রমণাত্মক হতো, তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টিই হতো না। ছদ্ম ধর্ম নিরপেক্ষতা হচ্ছে কাপুরুষের এক দৃষ্টিভঙ্গি। তাই সকল ভাই বোনেদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনারা যত পারবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করুন। হিন্দু যুব সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি করুন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, জয় হিন্দ।